আমরা আগের দিন সমবায় এবং বিন্যাসের মধ্যে পার্থক্যটা বুঝিয়েছিলাম, আর বিন্যাসে এর কতগুলো প্রথমের দিকের অঙ্ক করে দিয়েছি। আজকে আমরা আরও বেশ কয়েকটা বিন্যাসের টিপিক্যাল টাইপের অঙ্ক করব। আচ্ছা, প্রথম অঙ্কটা যেটা করব সেটা হচ্ছে 1, 2 থেকে 6 এই অঙ্কগুলির কোনোটিকে একাধিকবার ব্যবহার না করে কতগুলো 2000 থেকে 5000 এর মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করা যায়। তো এখানে যেটা আছে সেটা সংখ্যা নির্ণয়, মানে বুঝতেই পারছি আমাদের বিন্যাস। আর এখানে একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে না। এইখান থেকে প্রদত্ত শর্ত থেকে বোঝা যাচ্ছে এটা 2000 থেকে 5000 এর মধ্যবর্তী, মানে প্রত্যেকটাই 4 অঙ্কের। 1 নম্বর, অর্থাৎ এখানে আমাকে 4টে শূন্য স্থান পূরণ করতে হবে 4 অঙ্ক বলে। আর একটা শর্ত জুড়ে দেওয়া আছে, সেটা হচ্ছে সংখ্যাটা কিন্তু 2000 বেশি আর 5000 এর কম এই হতে হবে। তাহলে এই পজিশনটায় একটা শর্ত রয়ে গেছে। এই 2000 বড় মানে এইটাকে কিন্তু আমি 1 দিয়ে ফিল আপ করলে আমি কিন্তু 2000 থেকে বড় পাবো না। আর 5000 মধ্যবর্তী মানে এখানে আমাকে ওই 2 বা 3 বা 4 এই দিয়ে ফিল আপ করতে পারবো। 5 দিলে কিন্তু 5000 সামথিং, যেটা এর থেকে বড় হয়ে যাবে। সেক্ষেত্রে শর্তাধীন স্থানটি বুঝতে পারছি এইটা, এবং এটাকে আমি মোট 3 ভাবে ফিল আপ করতে পারি। এইটাকে আমি আগে ফিল আপ করে নেব, তাহলে এইটাকে আমি 3 ভাবে পারলাম। এবার এর প্রত্যেকটার জন্যে এবার এইখানে যেগুলোকে আমি সংখ্যা দিয়ে পূর্ণ করব সেগুলো কিন্তু শর্তাধীন নয়। তাহলে বাকিদের থেকে, মানে এখানে মোট ছিল 6টা, তার থেকে এখানে একটা মাত্র ব্যবহার করা হয়েছে, তাহলে 5টা রয়ে গেছে। আর সেই 5টা থেকে 3টে বিন্যাস করতে হবে যেটা শর্তাধীন নয়, তাকে আমরা 5p3 এত উপায়ে ভর্তি করতে পারি। তাহলে আমার উত্তরটা হচ্ছে 3 × 5p3। তাহলে এটা হবে 3 গণিত ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। তা এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 5 - 3, তাহলে এটা হচ্ছে 3 × 5, 4, 3 আর 2, 1, নিচে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। এইটাই আমার উত্তর হয়ে গেল। 3 × 3 = 9, 20। এটা হচ্ছে 5 × 4 = 20, আর 3 × 3 = 9, 180। এতগুলো সংখ্যা আমরা পেতে পারি। পরেরটা হবে, পরের অঙ্কটা লিখে নাও। এটা হচ্ছে A, B, C, D আর E। এই 5জন শিশুকে এক সারিতে কতভাবে বসানো যাবে যাতে বি এ এর ডান যে কোনো অবস্থানে ডান দিকে থাকে। তাহলে এটা প্রথম কথা হচ্ছে কতগুলো শিশুকে একটা সারিতে বসাতে হবে, এটা আসল সমস্যা। তো একটা সারিতে বসানোর প্রবলেমটাকে আমরা আগের দিনে দেখিয়েছি।
ওটা বিন্যাসের সমস্যা, মানে পারমুটেশন। তাহলে এই 5 জন শিশু আছে, 5 জনকেই আমাকে একটা সারিতে বসাতে হবে, কিন্তু একটা শর্ত রয়ে গেছে। শর্তটা হচ্ছে বি যেখানে খুশি বসতে পারে, তবে যেখানে খুশি বসতে পারে না, এটা ভুল বললাম। এ যেখানে খুশি বসতে পারে, আর বি বসবে, এ যেখানেই বসুক না কেন তার যে কোনো অবস্থানে ডান দিকে থাকবে। মানে এক্ষেত্রে আমাকে এই 5টা স্থান পূরণ করতে হবে। মনে করা যাক এখানে এ বসেছে, তাহলে বি কিন্তু এদিকে বসতে পারবে না, এর ডান দিক মানে হয় এখানে অথবা এখানে অথবা এখানে। এই হচ্ছে শর্ত। তো এটা আগে একটা খুব ছোট্ট সহজ নিয়মে বলে দিচ্ছি। এটা যেহেতু পারমুটেশনের প্রবলেম, তাতে হবে কি, প্রত্যেকটা অক্ষর সমানভাবে সব জায়গায় বসবে। মানে এখানে যদি 6 বার হয়, এখানেও 6 বার, এখানেও 6 বার, ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা অর্ধেকবার, যেহেতু সবাই সমানভাবে আছে, তাহলে বি এর ডান দিকে বসবে ঠিক যতগুলো মোট বসানো যায় তার অর্ধেকবার। তাহলে সেক্ষেত্রে এই 5 জন শিশুকে একটা সারিতে আমি বসাতে পারি ফ্যাক্টোরিয়াল 5 ভাবে, কোনো শর্ত ছাড়া। এবার যেহেতু বি এর ডান দিকে থাকবে, মানে সেক্ষেত্রে এই আমার ঠিক অর্ধেকবার বি এর ডান দিকে থাকবে, আর অর্ধেকবার বি এর বাঁ দিকে থাকবে। তা সেক্ষেত্রে আমার উত্তরটা হবে এইটা বাই 2, মানে 120/2 60। আচ্ছা, তো এটাই উত্তর। মানে পরীক্ষায় থাকলে তোমরা অবশ্যই এই উত্তরটাই দেবে। তো আমি এটাকে আর একভাবে করে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে, আমি ধরো একে আমি এই প্রথম স্থানে বসাতে পারি, এখানে এ বসাতে পারি। তাহলে বি এর জন্য সব জায়গাতেই বি বসতে পারে, তাহলে এখানে বি বসতে পারবে 5 ভাবে, 4 ভাবে, 1 2 3 4, 1 2 3 4, এখানে এ বসেছে, তাহলে 4 ভাবে। এবার এ এখানে না বসে, এ যদি এখানে বসে, তাহলে বি কিন্তু বসবে 1 2 3 ভাবে। এরকম করে আমাকে পর পর এতগুলো অবস্থানগুলোতে দেখতে হবে, একটু বড় হয়ে যাবে, উত্তরটা একই পাবে। আচ্ছা, পরেরটা। এক 2 3 থেকে 6, সংখ্যাগুলোকে একবার মাত্র ব্যবহার করে এমন কতগুলি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তৈরি করা যাবে যারা 2000 এবং 5000-এর মধ্যবর্তী। তো সেক্ষেত্রে সংখ্যা তৈরি করতে হবে, তাহলে অবশ্যই পারমুটেশনের প্রবলেম। তো এটা পারমুটেশন কিন্তু শর্তাধীন। শর্তাধীন কেননা, যে শর্তাধীনটা কি না, আমার সংখ্যাটাকে হতে হবে 5 দ্বারা বিভাজ্য। 1 নম্বর, যাই সংখ্যা নির্ণয় করি না কেন সেটাকে 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে 5 না দিলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এইটা একটা শর্তাধীন, এবং এখানে আমি শুধুমাত্র 5 দিয়ে ভর্তি করতে পারবো। আর একটা শর্ত হচ্ছে যে 2000 থেকে 5000-এর মধ্যবর্তী। তা এখানে 2000 থেকে 5000-এর মধ্যবর্তী হতে গেলে এখানেও একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে যে এই স্থানটাকে আমি 2 দিয়ে ভর্তি করতে পারি, 3 দিয়ে পারি, 4 দিয়ে পারি,
5 দিয়ে কিন্তু পারবো না। 5 দিয়ে পারলে, 5 দিয়ে ভর্তি করলে এটা 5000-এর বেশি হয়ে যাবে। তাহলে ওই দুটো শর্ট, যে দুটো স্থান শর্তাধীন সেইগুলোকে আমি আগে ভর্তি করে দেবো। তা ভর্তি করলে এখানে কিন্তু আমি 5 দিতে বাধ্য, তাহলে একভাবে এটাকে পারবো। একভাবে কাকে দিয়েছি? 5কে দিয়েছি। এখানে এখানে আমি 2, 3, 4, 5 পারবো না, কারণ 5 দিলেই এখানে 5000-এর বেশি হচ্ছে। তাহলে এইটাকে আমি হয় 2 অথবা 3 অথবা 4, মানে 3 ভাবে পাচ্ছি। তাহলে এই দুটো স্থানকে আমি 3 × 1, 3 ভাবে পূরণ করতে পারলাম। দুটো বসে গেছে, তাহলে এখানে আছে আর এই 6টার মধ্যে দুটো বসে গেলে 4টে এখানে আর 4টে আছে, এবং স্থানগুলো আমার 1, 2, 3, যাদের মধ্যে কোনো শর্ত নেই। তাহলে এই 3টে স্থানকে আমি ভর্তি করতে পারবো 4p3 এই উপায়ে। তাহলে আমার উত্তর হচ্ছে 3 × 4p3 × 1, মানে 3 × ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 × 1। এটাকে সরল করতে পারবো আমরা। এটা হচ্ছে 3 × ফ্যাক্টোরিয়াল 4, মানে 24 × 1, তাহলে 372। তিন, 4, 5, 6 সংখ্যাগুলোকে যতবার খুশি ব্যবহার করে 3 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যাবে? 1 নম্বর প্রশ্ন। এর সাথেই আরেকটা আছে, এর মধ্যে কতগুলি 5 দিয়ে বিভাজ্য হবে? তাহলে আমার প্রথমটা হচ্ছে যে এই 4টে সংখ্যা দেওয়া আছে, এদিকে আমরা যতবার খুশি ব্যবহার করতে পারি এক একটা সংখ্যা তৈরি করার জন্যে, যাতে করে আমরা একটা 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারি। তাহলে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে গেলে প্রথম কথা, এটা পারমুটেশন, সংখ্যা তৈরি করা। তো এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড নয়, আর একটু সহজ বলাই ভালো। বরঞ্চ এই 3টে ঘরকে আমার পূরণ করতে হবে এদের ব্যবহার করে, এবং এদিকে আমরা যতবার খুশি ব্যবহার করতে পারি। এখানে যদি আমি 6 দিই, এখানেও 6 দিতে পারবো, এখানেও 6 দিতে পারবো। তাতে সুবিধা হচ্ছে কি, যে এই প্রথম স্থানটাকে আমি যে কোনো 4 ভাবে ভর্তি করতে পারি, দ্বিতীয় স্থানটাকে প্রথমটাকে যে কোনো 4 ভাবে বললাম, তাহলে একটা ভর্তি হয়ে গেল বটে, কিন্তু তাকে আমি যেহেতু আবার একটাকে ব্যবহার করতে পারবো, ফলে দ্বিতীয় স্থানটার জন্য আমার এই 4টেই অপশান, 4 ভাবেই। তৃতীয় স্থানের জন্য আমরা এই দুটোকে সবসময় যেহেতু রিপিট করতে পাচ্ছি, তাহলে ওটার জন্য আবার 4টেই রয়ে গেল। তাহলে উত্তরটা হচ্ছে 4³ বা 64। আচ্ছা, এর আবার একটা দ্বিতীয় অংশ আছে। সেই দ্বিতীয় অংশটা হচ্ছে, এদিকে প্রত্যেকটাকে যতবার খুশি ব্যবহার করে আমাকে 3 অঙ্কেরই সংখ্যা তৈরি করতে হবে। তবে আর একটা রেস্ট্রিকশন আছে, যে সংখ্যাই তৈরি করি না কেন সেটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এর একক স্থানে আমাকে কেবলমাত্র 5 এইটা দিয়েই ভর্তি করা যাবে, একে 5ই দিতে পারবো। তাহলে এই স্থানটা আমি একভাবে পারলাম। এবার এই স্থানটাকে কতভাবে পারি? এটা
এদের সবাইকে তো পারবোই, 5টাকেও আবার দরকার হলে পারবো। তাহলে এর জন্য আমার যে কোনো 6 ভাবে পারলাম। আবার এটা একই কথা যে এখানে যাকেই ভর্তি করি, যাকে দিয়েই ভর্তি করি না কেন, এটাকেও 6 দিয়েই পারবো। ও 6 না, সরি, এটা 4টে, সরি, 1 2 3 4। তাহলে এই 5 দ্বারা ভর্তির পর এটাকে আমি 5 তো দিতেই পারি, আবার এগুলোকেও পারি। তাহলে 4 ভাবে। একই রিজনে এটাও 4 ভাবে। তাহলে উত্তরটা 4 4 16। এবার পরের অঙ্কটা। এক, 2, 3, 4 এই অঙ্কগুলিকে একবার মাত্র ব্যবহার করে, এবারে কিন্তু বলেছে প্রত্যেককে একবারের বেশি পারবো না, একবার মাত্র ব্যবহার করে মোট কতগুলি 4 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে। এটা আমরা আগে করেছি, খুব সহজ অঙ্ক, যে 4টে ডিজিটকে নিয়ে 4 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যায়, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, মানে 4p4, মানে ফ্যাক্টোরিয়াল 4। কিন্তু আমার আসল অঙ্কটা হচ্ছে তার পরের ল্যাঙ্গুয়েজটা আছে, দেখো তাদের যোগফল কত। এই যে এদের ব্যবহার করে আমরা ফ্যাক্টোরিয়াল 4 মানে 24টা সংখ্যা পাবো, সেই 24টা সংখ্যার যোগফল কত হবে। তো এটা ট্যাক্টফুলি করতে গেলে যেটা হবে, আমরা 24টা সংখ্যা পাচ্ছি, তাহলে পরপর 24টাকে লিখে যোগ করার একটা ব্যাপার আছে, সেটা অনেকেই পেরে যাবে, কিন্তু সময় লাগবে। তো এখানে আমরা যে ট্যাক্টফুলি করব যেটা বললাম, সেটা হচ্ছে এই 24টাতে দেখো এইরকম 24টা আমার সংখ্যা আছে। তো তাতে এই প্রত্যেকটাতে দেখো একক স্থানে কে কতবার করে আছে একটু দেখা যাক। এটা একক স্থান আছে, এটা যেহেতু পারমুটেশন, তাহলে একক, এই মোট 24টা সংখ্যায় একক স্থানে সবাই সমান সংখ্যক বার থাকবে। মানে 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে 4 মানে 1 6বার থাকবে, 2 সেও 6বার থাকবে, 3ও 6বার থাকবে, 4ও 6বার থাকবে। তাহলে একক স্থানের যোগফলটা আমি কিন্তু করে ফেলতে পারলাম। শুধু একক স্থান, এই একক স্থান এর যোগফল হবে 7 2 9 1 10, 10। তাহলে একক স্থানের যোগফল হবে 10 গণিত সবাই 6বার করে আছে। দেখো 6বার করে কেন, এখানে 24টা সংখ্যা, 4টে ডিজিট দেওয়া আছে, 4 6 24, তাহলে এরা সবাই 6বার করে আছে। তো তাহলে একক স্থানের যোগফলটা হচ্ছে আমার 60। একইভাবে দশক স্থানের সেও যোগফলটা 60 হবে। তাহলে দশক স্থানে যদি 60 থাকে, তার মোট রেজাল্টটা হবে, তার ভ্যালুটা হবে 60 গণিত 10, 600। তাহলে দশক স্থানের যোগফলটা হলো 600। শতক স্থানেও যোগফলটা 60ই হবে, কিন্তু যেহেতু শতক স্থান, তার ভ্যালুটা হবে 60 গণিত ওই 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6000। আর একই রিজনে এই স্থানটায় সহস্র স্থানে যোগফল 60, আর তার ভ্যালুটা হবে 6000, 60,000। তাহলে সেক্ষেত্রে এবার এদের তো সেক্ষেত্রে এদের যোগফলটা এবার হয়ে যাচ্ছে, এই যোগটা করলেই হবে, এটা একক স্থানের মোট যোগফল, দশক স্থানের মোট যোগফল শতক, আর এটা তাহলে যোগ করলে হচ্ছে এই, তাহলে এদের মোট যোগফলটা দাঁড়ালো এই সংখ্যাটা 66,600।
আচ্ছা, এরপরের অঙ্কটাও খুব ইন্টারেস্টিং। স্যান্ড, একটা ইংলিশে একটা ওয়ার্ড দেওয়া আছে, SAND, স্যান্ড। তো এই শব্দের সবকটি অক্ষর নিয়ে শব্দ তৈরি করা হলো এবং এই শব্দগুলিকে ডিকশনারির মতো পরপর সাজানো হলো। সেই সাজানোই স্যান্ডের অবস্থান কততম স্থানে, এই হচ্ছে প্রশ্ন। তা প্রথমে দেখি এই এই শব্দের সবকটি অক্ষর, এরা কিন্তু সবই আলাদা আলাদা, এস একবার, এ একবার, সবাই একবার করে। তো এদের দিয়ে তাহলে ওই 4টে থেকে 4টে নিয়ে আমার 4P4 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ 24, এই 24টা শব্দ আমি তৈরি করতে পারবো। এই যে 24টা শব্দ হলো, এইবার তাকে আমি ডিকশনারির মতো সাজাতে হবে। ডিকশনারিতে কি করে সাজানো থাকে, আগে এ দিয়ে যে কটা হবে সব, তারপর বি এখানে নেই, তারপর ডি দিয়ে যেগুলো হবে সব, এইভাবে সাজাতে হবে। ওই 24টাকে এরকম সাজানোর পর আমরা দেখব কততম স্থানে এই স্যান্ড এই শব্দটা রয়ে গেছে। তো তা সেক্ষেত্রে এখানে যে কটা অক্ষর দেওয়া আছে সেগুলো ডিকশনারির মতো করে সাজালে আগে এ হবে, তারপর ডি হবে, তারপরে এন হবে, থাকবে সবার শেষে এস। তো এই হচ্ছে ডিকশনারির মতো এই 4টে অক্ষরকে এইভাবে সাজানো যায় ডিকশনারির মতো, আগে এ থাকবে, তারপর ডি ইত্যাদি। তো আমাদের এই যে 24টা আমরা পেয়েছি শব্দ, তাকে এবার যদি আমি সাজাতে আরম্ভ করি, তাহলে প্রথমে এ দিয়ে থাকবে, এ দিয়ে যে কটা শব্দ হবে, ওয়ার্ড হবে, সবগুলোই কিন্তু স্যান্ডের আগে থাকবে। এখানে এ দিয়ে শুরু আর 3টে জায়গা আছে, তাহলে এই 3টে জায়গাকে যাই বসাই না কেন আমি এখানে DNS, তারা সবই এই স্যান্ডের আগে থাকবে। এবং সেটা কত না, এই 3টে জায়গায় 3জনকে অ্যাট র্যান্ডম বসাতে গেলে সেটা ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 ভাবে বসাতে পারবো। তাহলে এ দিয়ে যে কটা শুরু হচ্ছে সেগুলো শব্দ সংখ্যা হচ্ছে 6। তারপরেই বসবে ডি দিয়ে যেগুলো শুরু হবে তারা কিন্তু স্যান্ডের আগেই থাকবে, সেও একইভাবে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6টা পাবো আমি। তাহলে ডি দিয়ে শুরু হচ্ছে, সেটাও 6। আর তারপরে আছে এন দিয়ে শুরু, তারা সবাই স্যান্ডের আগে থাকবে, এটা হচ্ছে সেও 6। তাহলে আবার এইগুলো হয়ে গেল এ দিয়ে শুরু, ডি দিয়ে শুরু, এন দিয়ে শুরু। তারপরে যেটা হবে কি, এই এস দিয়ে শুরু হচ্ছে, তো এস দিয়ে শুরু হয়ে তারপরে কে থাকবে, এস দিয়ে শুরু হলে তারপরে থাকবে এ, তারপরে বি, তারপরে এন। এটা কিন্তু আমার স্যান্ড হলো না। তো আচ্ছা, এর পরের ওয়ার্ডটা কি হবে, পরের ওয়ার্ড পেতে গেলে এই দুটোকে অদল বদল করতে হবে। তাহলে এস, এ, তারপরে এন, তারপর ডি, এইটাই কিন্তু আমার ওই শব্দটা। তা এটা শুরু 6টা, এরম করে এই 18টা পেলাম আমি এন দিয়ে শুরু। তারপরে এস দিয়ে শুরু, প্রথমটা হচ্ছে 18, একে 19তম এইটা, তারপরেই আছে এ, তাহলে 20তম স্থানে থাকবে স্যান্ড। আচ্ছা, এরপরেরটা স্ট্রেঞ্জ। এই শব্দের
সবগুলি অক্ষর একবার করে নিয়ে এমন কতগুলি শব্দ পাওয়া যাবে যাতে স্বরবর্ণগুলি কেবলমাত্র অযুগ্ম স্থানেই থাকবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7টা অক্ষর আছে, 7টা অক্ষরকে সবাইকে নিয়ে সাজাতে হবে, মানে 7টা ঘর লাগবে আমার, 7টা। তা এখানে এদের সবাইকে একসাথে নিয়ে বসাতে হবে, কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে যে এগুলো সবাই শর্ত কিছু শর্ত এখানে রয়ে গেছে। সেই শর্তটা কি? এখানে যে কটা পজিশন আছে আমাকে করতে হবে কি, স্বরবর্ণগুলিকে অযুগ্ম স্থানে বসাতে হবে। এই একটা অযুগ্ম স্থান 1তম, এটা 3তম, এটা 5তম অযুগ্ম, 7তম এটা একটা অযুগ্ম। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি এই আমার এখানে অক্ষর হচ্ছে 7টা, তারা সবাই আলাদা কিনা দেখে নিতে হবে, তারা সবাই আলাদা আলাদা, পৃথক পৃথক সবাই। আর স্বরবর্ণ আছে, এখানে একটা ই আছে আর এখানে একটা এ আছে, এই দুটোকে শুধুমাত্র অযুগ্ম স্থানেই বসাতে পারবো। প্রথমে যদি আমি এর কথা ভাবি, সেটা কিন্তু ওই 4টে স্থানে কোনো একটাতে বসাতে পারবো, 4টে। তাহলে এরপরে যা থাকবে, আর এখানে 6টা স্থান আছে, এর একটার জন্যে কে কোথায় বসাতে পারি দেখি। কে বসাতে পারবো, ধরি এইটাতে যদি আমি দিয়ে থাকি, এখানে পারবো, এখানে পারবো, এখানে পারবো, 3ভাবে। তাহলে আর 3ভাবে, তাহলে এই 4টের প্রতিটার জন্যে 3ভাবে, মানে এই 4 × 3ভাবে পারা গেল। তাহলে এইবার এই এর মধ্যে 2টো স্থান ভর্তি হয়ে গেছে, স্বরবর্ণগুলো ওখানে এনগেজড হয়েও গেছে। তাহলে বাকিগুলোর সম্পর্কে কোনো শর্ত নেই। তাহলে আর 5টা স্থান বাকি আছে, আর 5টা অক্ষরও বাকি আছে, তাদের আমি সাজাতে পারি 5p5, মানে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে আমার উত্তরটা হচ্ছে 4 × 3 × ফ্যাক্টোরিয়াল 5, অর্থাৎ 4 × 3 × 5 × 4 × 3 × 2, এটা পাওয়া যাবে, এটা গুণ করে নিতে পারবে, এবং এর উত্তর হবে 1440 সম্ভবত। আচ্ছা, আমাদের পারমুটেশনের অঙ্ক এই পর্যন্তই করব আপাতত, পরে আরও কিছু পারমুটেশনের অঙ্ক করে দেবো আমি। তো একটা কথা বলি যে এখনো পর্যন্ত তোমরা বেশ কয়েকটা চ্যাপ্টার দেখলে, এগুলি যদি তোমাদের সুবিধে বলে, এগুলোর থেকে তোমরা সুবিধে পাবে এই যদি মনে করো, তাহলে তোমরা এইগুলোকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরও বলো যদি একটু তারা সাবস্ক্রাইব করে নেয়। আমরা এরপরেই আমরা কম্বিনেশন পড়াবো, তা সেটা একটু